sambuddhassa. Yo buddhirukkhaṃ rupeti yo pavvajjito naro. Yo buddha bimbi patittasi dhubang buddho bhavishyati. Sabba danang dadante nasming pata bimandali. Ekasya katina danasya kalang naghanti sulasi. Tasmahi jana manina katinasya gunang bahum. Databang katinang danang bhavisati mahapalang. Yetena satchavajjena hotu te jaya mangalang te. বালুখালী জগৎ জ্যোতি বৌদ্ধ বিহারের দ্বিতল ভবন উদ্বোধন, 14 প্রতিষ্ঠা, বৌদ্ধ প্রতিবিম্বর জীবন্যাস সহ বড় বৌদ্ধদের জাতীয় অনুষ্ঠান হিসেবে খ্যাত দানোত্তম শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন সাংঘিক সংগঠন সংরাজ ভিক্ষু মহামণ্ডলের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহসভাপতি, শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের উপস্থিত প্রধান জ্ঞাতি, আমার পরম শ্রদ্ধেয় হাটাজারি ভিক্ষু সমিতির সুযোগ্য সহসভাপতি, রুদ্রপুর ধর্মরত্ন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় অগ্রজ বদন্ত দীপানন্দ মহস্তবের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম শ্রদ্ধেয় ডক্টর দেবপ্রিয় মহাতের মহোদয়, উপস্থিত একটু আগে যিনি ধর্মদেশনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন ধর্মবুদ্ধি মহস্তবীর সহ প্রমুখ মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ শুভ প্রবণনার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধপাল মহাতের মহোদয়, ভান্তের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে বালুখালী জগৎজ্যোতি বৌদ্ধ বিহারে আমার একবার আগমন হয়েছিল অনেক আগে কঠিন চিবর দান উপলক্ষে। অনেক দিন আসার সম্ভব হয়নি, শ্রদ্ধেয় ভান্তে আমাকে অনেকবার আহ্বান করেছেন, কিন্তু সম্ভবপর হয় নাই। আজকেরটাও অনেকটা আমি যখন ভান্তে ফাং করছিলেন, অনেকটা ফাং আমার 30 দিনই অনেকটা হয়ে গিয়েছিল। এই ডেটটা খালি রাখার একটা কারণ ছিল, আগামীকাল আমার বিহারে কঠিন চিবর দান। তো সেই কারণে এমনি তো বিহারে থাকি না, এটা আমার দায়কদের একটা কমন অভিযোগ ভান থেকে পাই না। তো কঠিন চিবর দান আসলে একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য আসলে বিহারে থাকতে হয়, তারও যায় আমার মন মতো করে অনুষ্ঠান আয়োজন করতে। তো ওই কারণেই দূরে কোথাও আর ফাং নিয়ে নেই। ভান্তে যখন আমাকে বিহার অধ্যক্ষ
শ্রদ্ধেয় বুদ্ধানন্দ বুদ্ধপ্রিয় ভান্তে আমাকে জানালেন। তো চিন্তা করলাম এটা কাছে আছে, সেভাবে আসলে ফাংটা গ্রহণ এবং বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা সহ আজকে একটি বিহারের অনেকটা পূর্ণতা এবং বোধহয় সম্পাদকীয় প্রতিবেদনের সময় এখানে সীমাগর প্রতিষ্ঠার কথা আপনারা হয়তো ভাবছেন। তো সব কিছু মিলে একটি পূর্ণতার, এই পূর্ণতা সাধনে আসলে মূলত একজন যোগ্য ভিক্ষুর নেতৃত্বে দরকার। যে কোনো বিহার, যে কোনো গ্রামের আসলে বিহার অধ্যক্ষ ভান্তের উপর অনেক কিছু নির্ভর করে। তো বিহার অধ্যক্ষ ভান্তের প্রতি যদি মানুষ অনুগত হয়, শ্রদ্ধাশীল হয়, আত্মবিশ্বাসী হয় এবং বিহার অধ্যক্ষ ভান্ত যদি প্রজ্ঞাবান হয়, জ্ঞানবান হয়, সকলকে সমদৃষ্টিকোণে দেখে, তাহলে তাকে কিন্তু দেখা যায় বিহার সমাজ স্বধর্মের উন্নতি শ্রী সাধন ঘটে। এটাই এখানে আজকে প্রতীয়মান হয়েছে। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সেই আলোকে আমি মনে করি একটি সুন্দর বিহার যদি থাকে, একজন ভালো ভিক্ষুর অবস্থান থাকে। আমাদের অর্থ অঞ্চলে একটা বিহার আমাদের ভিক্ষু মহামণ্ডল কর্তৃক এটা প্রতিষ্ঠিত, কিছুদিন আগে জায়গাও ক্রয় করেছে, আমি নাম বলতে চাই না। তো এখনও বেড়ার ঘরেই সেখানে পড়ে আছে। তো ওখানকার দায়করা একজন ভিক্ষু খুঁজলে আমরা ভিক্ষু ওখানে বললে, যেহেতু জীর্ণ ওখানে কেউ যেতে চায় না। আবার জীর্ণতার মধ্যে যারা ধ্যান সমাধি করে, সে বিহারটা আবার সেরকম ধ্যান সমাধি করার মতন জায়গা নয়। ভিক্ষুরা যে বেড়ার ঘরে থাকে না তা নয়। যখন তারা সাধনাময় জীবনযাপন করে, আপনারা ওয়াইক দেখেছেন, ওয়াইক যখন করে তখন তো ছনের বেড়াতে থাকে না। তো ভিক্ষুরা যেরকম থাকে না, তা থাকার মতন সেরকম পরিস্থিতি হলে অবশ্যই থাকবে। কিন্তু বিহারগুলো আসলে অত্যন্ত ভালো হতে হয়, সুন্দর হতে হয়। আমরা দেখি বুদ্ধ ত্রিপিটক সাহিত্যে একটা কুটির আর একটা বিহার, দুটার মধ্যে পার্থক্য আছে। কুটিরগুলো জীর্ণশীর্ণ হয়, কারণ সাধক সেখানে সাধনায় নিরত থাকে। আর বিহারগুলো ধর্ম প্রচারের, ধর্মচর্চার অনেকটা প্রচার কেন্দ্রের মতো, যার কারণে বিহারগুলো 54 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যেতন বিহার নির্মাণ করেছেন, সেখানে স্বর্ণের বেড়ার দিয়ে এগুলো নির্মাণ করে নেয়। আমাদের অনেক মাৎসর্যমল দায়ক অর্থাৎ কৃপণদায়ক বলে, এই বিহার এত সুন্দর করার দরকার কি, বান্তারা এত ভালো থাকার দরকার কি, আসলে না বুঝে এই কথাগুলো বলে। আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনের একটা ছোট্ট উদাহরণ বলি। বুদ্ধদের একটি বিনয় আছে, ভিক্ষুদের বিনয়, যে রুমের মধ্যে শ্রামণ থাকে সে রুমের মধ্যে ভিক্ষু থাকতে পারে না। তো বুদ্ধ প্রথম একটি অ্যামেন্ডমেন্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে যে কোনো ভিক্ষু রুমে শ্রমণ থাকবে না বা শ্রমণ ভিক্ষু থাকতে পারবে না। তো একদিন জেতবন বিহারে বহু ভিক্ষু সঙ্গ আসলো। তো রাহুল নামক একজন শ্রামণ ছিল। রাহুলটাকে আপনারা জানেন, সিদ্ধার্থের পুত্র। আবার সহজে বোঝানোর জন্য যদি বলি, বুদ্ধের গৃহী জীবনের পুত্র। তিনি যেহেতু শ্রামণ, তিনি সেদিন তার রুমে আর থাকতে পারেন নাই। তো বুদ্ধ প্রত্যুষ তিনি যখন টয়লেটে প্রবেশ করছেন, তো টয়লেটে প্রবেশে ভিক্ষুদের কিছু নিয়ম আছে, হয়তো গলা খাস দিতে হয় অথবা টুকা দিতে হয়। তো বুদ্ধ সেভাবে সংকেত দিলেন, দেখে যে টয়লেট থেকে রাহুল বের হচ্ছে। তখন বুদ্ধ বললেন, রাহুল তুমি কি এখানেই রাত্রি যাপন করেছ? রাহুল কোনো কথা বলল না, শুধু যাওয়ার সময় বলছে, আজকে বিহারে অনেক ভিক্ষু সঙ্গ এসেছেন, তো আমি যে রুমে থাকি সেই রুমটা ছেড়ে দিতে হয়েছে, যেহেতু বড় ভান্তরা এসেছে, আমি কোথাও থাকার জায়গা পাইনি, সেজন্য আমার অনেকটা এখানেই আসা। তো বুদ্ধ অবাক হলেন। বুদ্ধ চিন্তা করলেন, আমার শাসনে শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী রাজপুত্র, রাজবংশের অনেক ছেলে তারা প্রবর্জিত হবে, কুলপুত্র, তারা যদি এভাবে নিগৃহীত হয় তাহলে তো তারা আমার শাসনের মধ্যে থাকবে না। তখন বুদ্ধ আহ্বান করলেন সকলকে, আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, আমি আজ থেকে বিনয় প্রজ্ঞাপন করছি,
যে কোনো ভিক্ষু বা যে কোনো শ্রমণ একই কক্ষের মধ্যে 2-1 রাত থাকতে পারবে। অর্থাৎ হঠাৎ যদি অতিথি ভান্তে আসেন তখন একই রুমের মধ্যে শ্রমণ ভিক্ষু 2-3 রাত পর্যন্ত থাকতে পারবেন, তার বেশি হলে আবার অপরাধ হবে। তো বুদ্ধ এখানে কি জিনিসটা বোঝাতে চেয়েছেন? অর্থাৎ বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে তবেই তো তিনি ধর্মচর্চা। যদি এটা জীর্ণ শীর্ণ থাকে, দুর্গন্ধ থাকে, অপরিষ্কার থাকে, বলুন তো এখানে আপনি আসবেন কিনা? না। আমার পরিচিত 2 জন বুদ্ধগয়া গিয়েছেন। তো বুদ্ধগয়া যাওয়ার পরে একজন হিন্দু ভদ্রলোক, একজন বৌদ্ধ বড়ুয়া, তো ওনারা অনেক বড় কোম্পানিতে চাকরি করেন, নামটা আমি বলতে পারি বারজারে। তো তারা 2 জন 2 জায়গায় তীর্থ গিয়েছেন। তো তীর্থে ঘুরে আসার পরে প্রথমে হিন্দু যিনি তিনি তার তীর্থ গেলেন, বড়ুয়াটা সহ গিয়েছেন, পরে বুদ্ধগয়াতে প্রবেশ করলেন। তখন তিনি বলছেন, আমার তো মনে হচ্ছে আমি এখানে স্বর্গে এসেছি। এখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন, টাকা পয়সার জন্য কোনো ঝাপটাঝাপটি নেই, কিছু নাই, পূজা আমার নেতৃত্বে করো, মুখের নেতৃত্ব করো, কোনো কিছু নাই, যার যার মতো করে সেই করছে। বলে যে ভান্তি, আমাদের এই অবস্থাটা দেখে সে বুদ্ধের প্রতি প্রসন্ন হয়েছে যে এটা কত শান্ত পরিবেশ, কেউ ধ্যান করছে, কে সমাধি করছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এই জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। বুদ্ধ যখন গয়ার বুদ্ধমতলে তিনি প্রবেশ করলেন তখন কিন্তু তিনি মনে মনেই বলেছেন, এই জায়গাটাই মনে হয় আমার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। আমি দীর্ঘ 6 বছর যে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছি, এরকম শান্তি আমার কখনো কোথাও লাগেনি। আমি এখানেই বুদ্ধত্ব লাভ করব। দেখেন পরিবেশ, এনভায়রনমেন্টটা কিন্তু এমন একটা জিনিস, এটি মানুষের চিত্তকে সুন্দর করে। আমরা যেখানে ধর্ম দেশনা করছি, যতক্ষণ আপনার নীরবতা থাকবে দেখবেন যে কোনো ভান্তে ওনার কথাগুলো সুন্দর হবে, কিন্তু আপনি যখন পরিবেশটা নষ্ট হয়ে যাবে তখন দেশনা করতে ভালো, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। এই কারণেই আসলে মূলত আমাদেরকে পরিবেশটা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। তো আজকে যে দ্বিতল ভবন আমি মনে করি নির্মাণ করেছেন, এটা বর্তমানে ভিক্ষুদের নিরাপত্তার কারণেও কিন্তু এটা প্রয়োজন। আমি যেটা মনে করি, আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হয়, এবং সাথে চৈত্য নির্মাণ, এটা শুধুমাত্র যে একটি বিহারের প্রতীক কিন্তু তা নয়। আপনার চৈত্য সম্পর্কে জানেন, মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপ্রচারে দিক বিদিক ছুটে যেতেন। যখন বিভিন্ন জায়গায় ছুটে যেতেন, অনেকে এসে বুদ্ধের সাক্ষাৎ পেত না, তাই অনেকে মনক্ষুণ্ণ হতো। তো একদিন অনাথপ্রাণীর শ্রেষ্ঠী প্রমুখ আনন্দস্থবিরকে এই বিষয়টা অবহিত করলেন। আনন্দকে আপনারা জানেন আমাদের পরম শ্রদ্ধেয়, এই অঞ্চলে আসলে যার কথা মনে পড়ে। আজকে আসার সময় আমার একজন উপাসক অদীপ বাবু, উনিও সমাজকর্মী, কাঞ্চনগর গ্রামে উনি দীর্ঘ সময় সভাপতি সম্পাদক দায়িত্ব পালন, প্রায় দীর্ঘ 25 বছরের অধিককাল সময়। তো উনি আস্তে আস্তে বলছেন, যখন মির্জাপুরের কথা, পদভান্তে আমি অনেক আগে শ্রদ্ধেয় সংগ্রাজ ভান্তে যখন প্রয়াণ হয়েছেন তখন আমি একবার দেখতে এখানে এসেছিলাম। তো পরমশ্রদ্ধী অষ্টম সংগ্রাজ ভান্তের কথা আসলে এই অঞ্চলে আসলে মনে পড়ে। এই আনন্দস্থবির আসলে কে? শ্রদ্ধেয় ভান্তের একটা আনন্দ বললে অভিভূত হবেন এবং বুঝে যাবে যে ভান্তের যে মহাপাণ্ডিত্যতা। এবং এই আনন্দস্থবিরের যে কথা আমি বলছি, আনন্দস্থবির অত্যন্ত ধীমান, অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত প্রাজ্ঞ এবং ধম্ম ভাণ্ডাগারিক ছিলেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে আনন্দটা কেমন। বুদ্ধ যখন স্থায়ী সেবকের কথা বলছেন যে আমার বিভিন্ন জনে আমাকে সেবা করছে, কিন্তু একটা স্থায়ী সেবকের দরকার, তখন অনেক সম্মেলনে অনেক বড় সভা হলো। ওখানে সারিপুত্র উপস্থিত হয়ে বলে, তথাগত বুদ্ধ আমি আপনার সেবক হতে চাই। মোগলায়ন বলে আমি সেবক হতে চাই। কাশ্যপ বলে আমি সেবক হতে চাই। এরকম অনেকেই বুদ্ধের সেবক হতে যাচ্ছে। কিন্তু বুদ্ধ
কাউকে অনুমোদন দিচ্ছে না, মানে কেউকে অ্যাকসেপ্ট করলো না। তখন সবার প্রার্থনা শেষে দেখে আনন্দে একটা কর্নারে এক জায়গায় তিনি বসে আছেন। তো একজনে গিয়ে বলছে যে সবাই সেবক হওয়ার জন্য প্রার্থনা করতেছে, আপনি কেন এখানে বসে আছেন? আপনি কি একটু প্রার্থনা করতে পারেন না? আপনি কি বুদ্ধকে দেখতে পারেন না? এক একজনে এক এক কথা বলেন এরকম। তখন আনন্দ বলছেন, বুদ্ধ কি জানে না ওনার সেবক কে হবে? দেখেন, বলছে বুদ্ধ কি জানেন ওনার সেবক কে হবে? তখন বুদ্ধ এই কথাটাও শুনলেন, সবাই সব শান্ত হলো। বুদ্ধ বলছেন, আনন্দ তুমি কি আমার সেবক হবে? দেখেন, বলছে আনন্দ তুমি কি আমার সেবক হবে? তখন বলছেন তথাগত বুদ্ধ, হ্যাঁ আমি আপনার সেবক হব, তবে আমার 8টি শর্ত আছে। সবাই নিঃস্বার্থভাবে সেবক হওয়ার জন্য প্রার্থনা করছে, অথচ আনন্দ উল্টা, বুদ্ধ তো বলেছেন তুমি আমার সেবক হবে কিনা, আবার বলছে আমার 8টি সত্য আছে। বুদ্ধ বলছেন তোমার সে 8টি সত্য কি? তখন আনন্দ বলছেন, তথাগত বুদ্ধ, আপনি কখনো যদি কোনো নিমন্ত্রণ গ্রহণ করেন, সেখানে আমাকে কখনো আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি যখন কোনো চিবর লাভ করবেন, সেই চিবরগুলো আপনি আমাকে কখনো প্রদান করবেন না। আপনি যখন কোনো খাদ্যদ্রব্য লাভ করবেন, অর্থাৎ আহারাদি লাভ করবেন, সেগুলো আপনি আমাকে কখনো প্রদান করবেন না। আপনি যে গন্ধ কুটিরে থাকেন, অর্থাৎ বুদ্ধ যে গন্ধ যে রুমের মধ্যে থাকেন, বলতে সেই গন্ধ কুটির রুমের মধ্যে আমাকে আপনি থাকতে বলবেন না। তথাগত বুদ্ধ, আমি যদি কোনো ফাং গ্রহণ করি আপনার পক্ষ হয়ে, সে ফাং আপনি গ্রহণ করবেন। আপনি রুমের মধ্যে আমি প্রবেশ করার সময় কোনো অনুমতি লাগবে না, আমার যখন ইচ্ছা তখন আমি রুমে প্রবেশ করতে পারবো। আপনি যদি কোনো জায়গায় আমার অনুপস্থিতিতে কোনো জায়গায় ধর্ম কথা বলেন, তাহলে সেগুলো এসে আমাকে আবার বলতে হবে। আমার মনের মধ্যে যদি কোনোরূপ প্রশ্ন উত্থাপিত হয়, কোনো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা প্রকাশ মনে আসে, আমি নির্দ্বিধায় যে কোনো সময় আমি আপনাকে প্রশ্ন করতে পারবো। যেমন অনেক সময় ছেলেরা আপনাদের প্রশ্ন করে না, মা এটা কি? এটা হচ্ছে গাড়ি, গাড়ি দিয়ে কি হয়? অমুক হয়, অমুকটা হলে কেমন হয়? এরকম বিরক্ত হয়ে যান না? তো বুদ্ধকে প্রশ্ন করবেন যাতে বুদ্ধ বিরক্ত না হয়। এই 8টি সত্য দিলেন, 8টি না, এই 8টি সত্য দিলেন। যদি এই 8টি সত্য আপনি যদি রক্ষা করেন, তাহলে আমি আপনার সেবক হব। তো বুদ্ধ এই পণ্ডিত সবাই, ভিক্ষু সঙ্গে সবাই জিজ্ঞাসা করলেন, আনন্দ তুমি কেন এই 8টি সত্য দিলে? তার কিন্তু আসলে কারণ আছে। 8টি সত্যের প্রথম যে তথাগত বুদ্ধ, আপনি যেই কক্ষের মধ্যে থাকেন, রুমের মধ্যে থাকেন, সেই রুমে আমাকে থাকতে বলতে আমি নিষেধ করেছি। কারণ অনেকেই মনে করবে আনন্দ সেবক হতে চায় বুদ্ধের সেই রুমের মধ্যে থাকার জন্য, যাতে আমাকে সেই অভিযোগে কেউ অভিযুক্ত করতে না পারে। আমি সেজন্যই বলছি আমাকে আপনার গন্ধকুটিরে থাকতে বলবেন না। আপনি যদি নিমন্ত্রণ করেন, আপনাকে যদি কেউ নিমন্ত্রণ করে, সে ফাঁকে যদি আমি যাই, অনেকেই বলতে পারে যে তথাগত বুদ্ধের সেবা করছে ঘন ঘন ফাঁকে যাওয়ার জন্য। এই কারণে বুদ্ধর ফাং যদি গ্রহণ করে, সেই ফাঁকে আমি যেতে চাই না। আপনাকে যখন কোনো খাদ্যদ্রব্য কেউ দান করে, সেগুলো যদি আমি গ্রহণ করি, তাহলে মনে করবে বুদ্ধের সেবক হয়েছে আনন্দ, বুদ্ধকে ভালো ভালো খাবার দেয়, সেগুলো তিনি ভাগ করে খাওয়ার জন্যই বুদ্ধের সেবক হয়েছেন। সুতরাং আমি সে আহার গ্রহণ করব না। আপনাকে অনেকে উন্নত ভালো চিবর দান করবে,
অনেক সুন্দর সুন্দর চিবর দান করবে। সেই চিবরগুলো যদি আপনার প্রাপ্ত চিবর যদি আমি ব্যবহার করি, তাহলে আমাকে বলবে যে আনন্দ সেবক হয়েছে, যে তিনি বুদ্ধের ভালো চিবরগুলো লাভ করার জন্য। আরো 4টি সত্য, যে আপনি গন্ধ কুটিরে আমি যে কোনো সময় প্রবেশ করতে পারবো, অনুমতি লাগবে না। কেন? কারণ বুদ্ধের অনেক সময় অসুস্থ হতে পারেন, তখন উনি অনুমতি কিভাবে দেবেন? আনন্দ যেহেতু সেবক, যে কোনো সময় যাতে ঢুকতে পারে, বুদ্ধের সুবিধা অসুবিধা হলে সেটা যেন দেখভাল করতে পারে, সেজন্য অনুমতির কোনো প্রয়োজন নেই। যেমন আমাদের ভান্তারা যখন বয়বৃদ্ধ হয়, তখন কিন্তু শ্রমণ যারা আছে তারা আর বলে না ভান্তা আমি আসতে পারি, এ কথা আর বলে না। তাদেরকে বলে যে আমার অসুস্থ, যেহেতু তুমি যে কোনো সময় আসতে পারো। আমরা বলি যে কোনো সময় দরজাটা খোলা। যেমন আমাদের অনেক সময় বড় ভান্তা আমাদের বিহারে গেলে, এই লোকজিৎ আসতে ভান্তা আপনি কি বলছেন, আপনাকে অনুমতি দিতে, আপনার জন্য দরজাটা সবসময় খোলা, এরকম করে আমরা বলছি না। এটার কারণ হচ্ছে যেহেতু ঢুকতে অনুমতি লাগে, বুদ্ধ যেহেতু বয়বৃদ্ধ হচ্ছেন, তাই ওনার কখন কি প্রয়োজনে যা কোনটা দিতে হয় না দিতে হয়, সেজন্য যাতে কোনো অনুমতির প্রয়োজন না হয়, সেজন্য তিনি এটি গ্রহণ করেছেন। আরেকটু হচ্ছে কি, অনেকেই বুদ্ধকে ফাং করতে আসবেন। এখন সবাই যদি ফাংয়ের জন্য বুদ্ধকে অর্থাৎ নিমন্ত্রণ করার জন্য আসবেন, সবাই যদি বারবার বুদ্ধকে ডাকতে তাহলে বুদ্ধের তো কষ্ট হবে। তো আনন্দ যদি ফাংটা গ্রহণ করে ফেলে, তাহলে বুদ্ধকে আর বিরক্ত হতে হবে না বা কষ্ট পেতে হবে না। সেজন্য বলছে আপনার পক্ষ হয়ে যখন আমি ফাং গ্রহণ করব, সেই ফাঙে আপনাকে যেতে হবে। যেমন অনেক সময় আমরা দূরে থাকলেও ছোট বান্ধবদেরকে বা কোনো দায়গুলো, আচ্ছা ঠিক আছে আপনি ছোট বান্ধবকে বলেন উনি ফাংটা লিখে রাখুক। দেখেন কথাগুলো 2500 বছর আগের কথা, এখনো কত প্রাসঙ্গিক, এটা সহজেই আসলে বোঝা যায়। তখন তথাগত বুদ্ধ বলছেন, এই জন্য আমি বলেছি যে তথাগত বুদ্ধ যদি আমি ফাং গ্রহণ করি, তিনি সে ফাঙে যাবেন। আবার বুদ্ধ গ্রহণ করলে কিন্তু সে ফাঙে কেন যাবে না, তারও কিন্তু ব্যাখ্যা প্রদান করেছেন। আমি বলেছি তথাগত বুদ্ধ যদি আমার অনুপস্থিতি কোথায়ও ধর্ম দেশনা করেন, তাহলে সেগুলো এসে আমাকে বলতে হবে। অবাক করার বিষয় না, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তথাগত বুদ্ধর যেহেতু সেবক, বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর বুদ্ধ কোথায় কোন ধর্ম কথা বলেছেন, সেগুলো আনন্দের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে। আনন্দ যদি সেগুলো বলতে না পারে, তাহলে তাকে বলবে আজীবন বুদ্ধের সাথে থেকেও আনন্দ কোনো কিছুই বলতে পারছে না। ওদের সেই কারণেই আমি বলেছি তথাগত বুদ্ধ আমার অনুপস্থিতিতে যদি বুদ্ধ ধর্ম কথা বলেন, সেগুলো এসে যেন আমাকে বলে। এবং সর্বশেষ আমার মনে যখন যে কোনো প্রশ্ন উত্থাপিত হয়, আমি যেন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। কারণ বুদ্ধের হাসির মধ্যেও অনেক কথা লুকিয়ে থাকে। বুদ্ধ যখন কোনো দিকে তাকাই থাকে, কেন তাকিয়ে আছেন তারও একটা অর্থবহতা থাকে। এই জন্যই বলা হচ্ছে বুদ্ধগণ কিছু কিছু বিষয় জেনেও প্রশ্ন করেন, ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। অর্থাৎ আনন্দের জন্যই বুদ্ধকে বলছেন যখনই যেটা চেতনায় আমার উৎপন্ন হয়, প্রশ্ন উত্থাপিত হয়, সেটা যেন আমি প্রশ্ন করতে পারি। এরকম আপনারা দেখবেন ত্রিপিটকের অনেকগুলো বিষয় আছে যেখানে আনন্দ প্রশ্ন করেছেন। যেমন আনন্দ একবার তথাগত বুদ্ধ সহ ব্রেবত নামক একটা পর্বত গুহাতে ছিলেন। তো বুদ্ধ পিণ্ডচারণ শেষ করে যখন ব্রেবত পর্বতে গমন করবেন, তখন একটা হাসি দিল, এটাকে বলা স্মিত হাসি। অর্থাৎ এই হাসিতে একদম বুদ্ধের দাঁত থেকে জুতি বের হয়। তো আনন্দ চিন্তা করছেন বুদ্ধ এমনি তো হাসেন না, কোনো একটা কারণে হাসেন। যেমন আমরাও যখন মাঝে মধ্যে কোনো মানুষের সাথে দেখা হয়, একটা হাসি দিই, ভাব বিনিময় হয়। আর ওনাকে দেখে যদি একটা অঙ্গভঙ্গ ভিন্নতর হাসি, তখন নিজেকে দেখে আমার মধ্যে কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু আছে কিনা, কেন হাসতেছে, এরকম অনেক সময় হয় না? অর্থাৎ হাসির মাঝে একটা কারণ আছে। তো যার কারণে আমি অবাক হলাম, কিছুদিন আগে
আমি এই বছরে আমি হংকং গিয়েছিলাম। তা হংকং একটি বিশ্ববিদ্যালয়ের একটা লাইব্রেরি কক্ষ দেখতে গেলাম। সেখানে দেখলাম যে এই হাসির উপর পিএইচডি করেছে। মানে হাসিগুলো কীরকম, এবং এটা একটা জাপানি গবেষক, তিনি হাসি নিয়ে পিএইচডিটা করেছেন। আমি অবাক হলাম, বইটা আমি হাতে নিয়ে পড়তে দেখতেছি, আরে চমৎকার বিষয় যে হাসির উপর তিনি পিএইচডিটা করেছেন। দেখেন, চিন্তা করে দেখেন। তো বুদ্ধ, ওখানে অবশ্য বুদ্ধের বিষয়গুলো আছে, কেন মানুষ হাসে, কী জন্য হাসে, বুদ্ধের এই হাসির কারণ কি, এগুলো নিয়ে সেখানে গবেষণা করেছে। তো যে কথা বলছি, যে বুদ্ধের এই স্মিত হাস্য দেখে আনন্দ দোয়াজিটা বিছিয়ে দিলেন, দিয়ে বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আপনি কেন স্মিত হাস্য প্রদান করেছেন, অর্থাৎ কেন আপনি হেসেছেন? তাহলে আনন্দ যদি এই সত্যটা না দিতেন, তাহলে কি প্রশ্ন করতে পারতেন? যেমন আমাদেরকে যদি ব্যতিক্রম কেউ প্রশ্ন করে, হ্যাঁ এই প্রশ্ন করতেছেন কেন, কিন্তু কমিটমেন্ট যদি থাকে যে আপনি যেটা যেটা করবেন, আমার মনে যদি কিছু আসে আমি প্রশ্ন করতে পারবো, এই জন্যই আনন্দ 8টি সত্য দিয়েছিলেন। এই যে আনন্দের পাণ্ডিত্যতা, প্রাজ্ঞতা, নির্লিপ্ত জীবন ও চেতনা, এই 8টি সত্যের মধ্যে প্রস্ফুটিত হয় আনন্দের জীবনটা আসলে কেমন। তিনি যে পারামি পূর্ণতা করেছেন বুদ্ধের সেবক হওয়ার জন্য, সেটা তো আছেই, কিন্তু এরপরে এত যুক্তিপূর্ণ এবং আধুনিক জগতে এটা প্রাসঙ্গিক, বর্তমান সময়েও আমাদের আপনাদের সবার জীবনে, এবং নির্লিপ্তভাবে যে একজন বুদ্ধের সেবক, এই আনন্দ জীবনীতে এখানে প্রতীয়মান হয়। এবং আপনারা শুনে অবাক হবেন, তথাগত বুদ্ধ যে 25টি বছর আনন্দ সেবা করেছেন, এই 25 বছর আনন্দ কখনো নিদ্রা যাপন করে নাই। তাহলে একটা মানুষকে 25 বছর না ঘুমিয়ে থাকতে পারে? বলতে পারেন। আসলে না ঘুমিয়ে থেকেছেন, তবে সেটা হচ্ছে প্রদীপ হাতে নিয়ে তিনি চংক্রমণ করতেন রাত, সারা রাত। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এই প্রদীপ হাতে নিয়ে না ঘুমিয়ে এই বুদ্ধের গন্ধকুটিরের চতুর্দিকে আপনি চংক্রমণ করতেন? তখন আনন্দ বলেছিলেন যে তথাগত বুদ্ধের রাত্রিকালীন সময় যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আনন্দ বলে ডাকার সাথে সাথে যেন আমি উপস্থিত হতে পারি। যদি দ্বিতীয়বার ডাকে তাহলে বুদ্ধের কষ্ট হবে, আমি সেজন্য প্রথম ডাকে কেন আমি যাই। তা আমাদের এখানে তরুণ ছেলেমেয়েরা অনেক আছেন, মা বাবা যখন ডাকে 5 বার ডাকলেও না শোনার মতো করে থাকি, কোনো কাজ করবো দেবে বলে না। শ্বশুর শাশুড়ি থাকলেও একদম বুড়ো মানুষ বেশি জ্ঞান করে, এরকম করো আমরা অনেক সময় তাদের কথা না শোনার মতো করে থাকি। দেখেন, আনন্দ একজন সেবক, সেবকের কি গুণধর্মতা, এটা যদি একটু চিন্তা করি আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। আমাদের বয়োবৃদ্ধ পিতা মাতা, আমাদের গুরুজন, আমাদের ভান্তে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে, তারা যখনই একবার ডাকে আমি যেন সাড়া দিই, আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি। যখনই যে কোনো কাজে হোক তারা ডাকার সাথে সাথে যেন আমরা উপস্থিত হই। আনন্দের জীবন থেকে কিন্তু এই শিক্ষাটা নেওয়া যায়। তা আমি যে কথা বলছিলাম যে আনন্দ এভাবেই বুদ্ধের সেবা করেছেন, এভাবেই সেবা করেছেন। এইভাবে সেবা করে কি আনন্দ মুক্তি পেয়েছেন? আমি সে কথা একটু পরে বলবো, যে প্রাসঙ্গ থেকে আমি এই আনন্দের জীবনীতে অবতারণা করেছি, সে প্রাসঙ্গতায় আমি বলি যে বুদ্ধ তো বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারে চলে যায়, তাহলে বুদ্ধের দেখা তো আমরা পাই না। সুতরাং বুদ্ধকে না থাকলে, বুদ্ধ অনুপস্থিতি আমরা বুদ্ধকে কিভাবে সেবা করতে পারি, এটা নিয়ে আনন্দকে তথাগত বুদ্ধের কাছে জিজ্ঞাসা করার জন্য অনাথ পণ্ডিত শ্রেষ্ঠী সহ প্রমুখ তৎকালীন সময়ে যারা দায়ক দায়িকা বা উপাসক উপাসিকা ছিলেন, তারা আনন্দকে এই বিষয়ে প্রস্তাবনা প্রদান করলেন। বুদ্ধের কাছে গিয়েই আনন্দ জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ, আপনি তো ধর্ম প্রচারের জন্য গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগান্তরে, দেশ থেকে দেশান্তরে আপনি ছুটে যান। অনেক উপাসক উপাসিকা যেতবন বিহারে আসেন, কিন্তু আপনার সাক্ষাৎ তারা পায় না।
তো তাদের মনে তখন দুঃখ নিয়ে চলে যায়, হা বুদ্ধের দেখা তো পেলাম না। যেমন অনেক মানুষ আমাদের শ্রদ্ধেয় সাধারণত মহাতের ও বনবান্তের ওখানে যেতেন, কোনো কারণে দেখা না হলেই মনটা খারাপ হতো, তাই না? আবার অনেকেই বলতে পারেন আমি যতবার গিয়েছি ততবার বড় ওখান থেকে দেখেছি। দেখেন এটাকে কত প্রসন্নতা মনে করে। আমাদের শ্রদ্ধেয় সংগ্রাজ ভান্তে বলে এরকম অনেক পুণ্যপুরুষকে যখন তাদের দেখা হয় আনন্দ লাগে, প্রীতি লাগে, না দেখলে অনেক সময় মনে হয় যে নিজেকে পাপীও মনে হয়, এরকমই অনেকে মনে করে, যদি আসলে এটা উচিত নয়। তো যার কারণেই আনন্দের এই প্রশ্ন যখন প্রস্তাবে বুদ্ধ বললেন যে আনন্দ, তথাগত বুদ্ধকে তিনটি ভাবে পূজা করা যায়। কয়টি ভাবে? তিন ভাবে তথাগতকে পূজা করা যায়। একটা হচ্ছে উদ্দেশিক চৈত্য, একটা হচ্ছে পারিভাবিক চৈত্য, আর একটা হচ্ছে ধাতু চৈত্য। উদ্দেশিক চৈত্য কি? বুদ্ধ নাই, কিন্তু আমি বুদ্ধকে উপলক্ষ করে বন্দনা করছি। এই যে আজকে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেছেন, আসলে কি এই বুদ্ধ প্রতিবিম্ব, বুদ্ধ মূর্তি, এটা কি বুদ্ধ? বলুন তো, এটা বুদ্ধ নয়। অনেকে আমাদেরকে বলে আপনারা মূর্তি পূজারী। আসলে বুদ্ধগণ কখনো মূর্তি পূজারী নয়, কারণ আমরা বন্দনার সময় বুদ্ধাং বন্ধামে বলে, বুদ্ধাং প্রতিবিম্বাং বা বুদ্ধাং প্রতিমূর্তি বন্ধামি বলি না। একটা জায়গায় শুধু প্রতিবিম্ব শব্দটা আমরা ব্যবহার করি, সেটা কোথায়? যখন আপনারা স্বর্ণ অলঙ্কার দান করেন, তখন দেখবেন ইমাং রাজতা বুদ্ধ প্রতিবিম্বাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা, তখন শুধু প্রতিবিম্বটা। কেন? কারণ বুদ্ধ স্বর্ণ টাকা এগুলো স্পর্শ করে না। কিন্তু কালক্রমে যখন মানুষ শ্রদ্ধান্বিত হয়ে এই বুদ্ধ মূর্তিকে বা প্রতিবিম্বকে স্বর্ণরূপ দান করতে আগ্রহবোধ হলো, তখন তাদের শ্রদ্ধাটাকে নষ্ট না হওয়ার জন্য আমাদের পণ্ডিত ভিক্ষুগণ বলেছেন যে ঠিক আছে বুদ্ধ প্রতিবিম্বকে দান করুক, কিন্তু বুদ্ধাং পূজেমি বুদ্ধাং দানাং এই শব্দটা আপনারা কোথায় পাবেন না। আমাদের মহাপণ্ডিতগণ এত ধীমান পণ্ডিত ছিল, আমি মাঝে মধ্যে অবাক হই যে তাদের চিন্তা চেতনাগুলো কেমন ছিল। আপনার শ্রদ্ধাটা যাতে নষ্ট না হয় সেরকমই একটা ব্যবস্থাপনা করেছেন। তা আমি যেটা বলছি, আমরা কোনো বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্বকে আমরা বন্দনা করি না। তবে বলতে পারবেন যে জীবন নাশ হলো, অর্থাৎ জীবন প্রতিষ্ঠানের ওখানে বুদ্ধ প্রাণ এসেছে, কিন্তু তা নয়। এটি একটি উপলক্ষ, এটার প্রতি গৌরব শ্রদ্ধা আনয়ন করার জন্য মূলত এটাকে বলা হয় উদ্দেশিক চৈত্য। পারিভাবিক চৈত্য হচ্ছে যেসব জিনিস তথাগত বুদ্ধ পরিভোগ করেছেন, ব্যবহার করেছেন, সেগুলোকে পূজা করলে তাদের পুণ্য হয়। যেমন বুদ্ধের চিবর, বুদ্ধের পাত্র এবং বুদ্ধিবৃক্ষ, যে বুদ্ধিবৃক্ষর নিচে তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন। এবং বলছেন আনন্দ তৃতীয় যেটা, সেটা তার ধাতু চৈত্য। তবে এখন তথাগত বুদ্ধ যেহেতু পরিনির্বাপিত হয়নি, তাই ধাতু চৈত্য পূজা করার কোনো সুযোগ এখন নাই। বুদ্ধের পরিনির্বাণের পরে এটার সুযোগ আছে। তখন আনন্দ বুঝতে পারলেন যে মহামগ্নেশ্বরীকে বললেন, বান্তে আপনি গয়ার বুদ্ধিধর্ম তলে থেকে একটি বীজ নিয়ে আসেন, অর্থাৎ এটাই এখানে যেন রোপণ করা হয়। তখন আনন্দ তুরিত পরিমাণ সময়ে, তুরিত মানে 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে তিনি সেই শ্রাবস্তী থেকে বুদ্ধগয়াতে তিনি আসলেন। এসে তার চিবরের কন্যার অর্থাৎ কণা ধরেই খুলে ধরলেন, সাথে একটা বীজ পড়ল, সেটা নিয়ে তিনি আসলেন। এসে সেটা রোপণ করার জন্য ব্যবস্থাপনা হলো। এখানে একটা খুব সুন্দর ঘটনা আছে আমার দেশে, আমি অনেকবার এটা বলেছি। তো এই বৃক্ষটি রোপণ করার জন্য রাজা প্রসেনজিৎকে বললেন, বলে এই গাছটা আপনি একটু রোপণ করেন। রাজা প্রসেনজিৎ বলছে এটা আমি রোপণ করব না, এটা অনাথ প্রেমের শেষে বলে এটা আপনি রোপণ করেন। বলে যে কেন? দেশের তো যিনি প্রধান উনি তো সব কিছু করে, এখন একজন শ্রেষ্ঠী মানে শিল্পপতি, তাকে দিয়ে কেন রোপণ করাচ্ছে?
তখন রাজা প্রসেনজিৎ বলছে, শ্রেষ্ঠী অনাথ পেন্ডিক, আমি তো রাজা, আমার রাজত্ব যে কোনো সময় হারিয়ে যেতে পারে। অন্য রাজা যখন আসবে তখন আমি যে রোপণ করেছি এটা যদি সে জানে, আমার প্রতি বিদ্বেষাপন্ন হয়ে এই গাছটা কেটে ফেলবে। আর তুমি তো শ্রেষ্ঠী শিল্পপতি, রাজাদের পরিবর্তন হয়, শিল্পপতি কিন্তু সব সময় থাকে। আমাদের দেশের প্রেক্ষাপট আপনারা দেখছেন না, সরকার পরিবর্তন, কিন্তু যারা শিল্পপতি, যারা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত নয়, তারা কিন্তু ঠিকই আছে। যে সরকার এসেছে তারাই তাদেরকে মূল্যায়ন করছে এবং তারা সেভাবে প্রতিষ্ঠিত আছে। অবাক করার বিষয় যে বুদ্ধের ধর্ম দর্শনগুলো আসলে কীরকম। তখন অনাথ সৃষ্টি এটা রোপণ করলেন এবং রোপণ করার সাথে সাথে তুরিত পরিমাণ সময়ে এটি শতবর্ষীয় একটি বুদ্ধিবৃক্ষেই পরিণত হলো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই আনন্দস্তবীরের বুদ্ধিমত্তা, এই আনন্দস্তবীরের প্রাজ্ঞতা ছিল অসাধারণ, যার কারণে আনন্দ তথাগত বুদ্ধকে বিবিধ প্রশ্ন করতেন, ধর্মকথা উত্থাপন করে এই বিহার চত্তু। তা আমি এই কথাটা বলার কারণটা হচ্ছে এখানে যে চত্তু উৎসর্গ, তো চত্তু এটাও কিন্তু অত্যন্ত ওই যে প্রতিবিম্ব যেমন পারিভূমিক অর্থাৎ উদ্দেশিক চৈত্য, ঠিক এটা ধাতু চৈত্য। যদি সেখানে বুদ্ধের ধাতু থাকে, সে পূজা করলে সেখানে বুদ্ধ পূজার মতন সদৃশ্যতা সেখানে দেখতে আমরা পুণ্য লাভ করতে পারি। এই জন্য আমি আমার 3টে গাথার মধ্যে প্রথম গাথাটা আমি বলেছি, ইউ বুদ্ধি রুক্ষাং রূপেতি ইউ পাব্বাজ্জিত নারো ইউ বুদ্ধ বিম্বাং পাঠিটাসি ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি। যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করে, যারা প্রব্রজিত হয় এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে, ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। তো এখন কথাটা হচ্ছে, যারা এই বুদ্ধিবৃক্ষ অথবা প্রভুজ্য, আমরা প্রভুজ্য নিয়েছি এবং আপনারা যারা এই বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন, বলুন তো আপনারা কি বুদ্ধ হয়ে যাবেন? আমরাও কি বুদ্ধ হয়ে যাব? না, বুদ্ধটা অন্তর জগতের মধ্যেই ধারণ করতে হবে। বুদ্ধকে যদি অন্তর জগতের মধ্যে ধারণ করি তবেই প্রকৃত প্রতিষ্ঠা হবে। অর্থাৎ আপনার মনের মধ্যে বুদ্ধকে প্রতিষ্ঠা করতে হবে। মনের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা? এত বড় বুদ্ধমুক্তি, এটাকে মনের মধ্যে রাখা যাবে? আসলে বুদ্ধ 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রূপকায় বুদ্ধ আর একটা হচ্ছে ধর্মকায় বুদ্ধ। বুদ্ধ পরিনির্বাণের সময় বলেছেন, হে ভিক্ষুগণ, রূপকায় বুদ্ধ পরিনির্বাপিত হলেও ধর্মকায় বুদ্ধ বিদ্যমান। তো ধর্মকায় বুদ্ধ কি আপনারা জানেন? ধর্মকায় বুদ্ধ কি জানেন? হয়তো অনেকে এখন বলতে পারবেন না, কারণ ভাবছেন এটা আবার কোনটা কি হতে পারে, কিন্তু আমি যখন বলবো এখন দেখবেন সবাই জানেন। ধর্মকায় বুদ্ধ কি? পানাতি পাতা বৈরামানি শিক্ষাপদং সমাদয়ামি, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি, এটাই হচ্ছে ধর্মকায়। আপনি যখন চুরি করবেন না তখন বুদ্ধ আপনার অন্তর জগতের মধ্যে প্রতিষ্ঠিত। যখন আপনি প্রাণী হত্যা করবেন না তখন বুদ্ধ আপনার অন্তর জগতের মধ্যে প্রতিষ্ঠিত। আপনি যখন ব্যভিচারী করবেন না, সুরমদ গাঁজা পান করবেন না, নেশাদ্রব্য সেবন করবেন না, মিথ্যা বলবেন না, তখন বুদ্ধ আপনার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত। কেমন করে? এই যে 3 মাস বর্ষাব্রত আপনারা অষ্টশীল গ্রহণ করেছেন, এমনি সাধারণত যেভাবে আপনারা ঝগড়া বিভেদ করেন, যেদিন অষ্টশীল নেন সেদিন যদি কেউ গায়ে পড়েও এসে আপনার সাথে ঝগড়া করতে চায়, করেন কিনা বলেন তো? বলছে না, আজকে অষ্টশীল নিয়েছি, অষ্টশীল শেষ হোক, আগামীকাল অষ্টশীল ছাড়ার পরে ব্যবস্থা হবে, এখন কিছু বলবো না, ঠিক না? এরকম ঘটে। আমরা ছোটবেলায় যেদিন অষ্টশীল হতো সেদিন খুব দুষ্টামি করতাম, বাড়িতে সন্ধ্যায় ফেরার কথা, ফিরতাম যে আরো একটু দেরি করে। কেন? বাবা মা অষ্টশীলদের আজকে বকাঝকা বেশি কিছু করবে না। এটা কেন বলেন? অন্যদিন এরকম করে, কিন্তু অষ্টশীল দিন কেন আপনি চুপচাপ হয়ে যান? কারণ সেদিন আপনার অন্তর্জগতে
ধর্মকায় বুদ্ধকে আপনি প্রতিষ্ঠা করেছেন। না, আমি এরকম করব না, আমি ব্রহ্মচর্য পালন করছি, সুতরাং আমার দ্বারা এরকম পাপকর্ম করা সম্ভব হবে না। ঝগড়া করাটা তো দেশের হিংসার কথা, প্রাণী হত্যা করা যাবে না। যেমন এই 3 মাস প্রাণী হত্যা হয় না। এখন অবশ্য বুড়োরা প্রায় প্রাণী হত্যা করে না, বিবিধ কারণে প্রাণী হত্যা করতেও হয় না। হ্যাঁ, তবে আগে তো একদম 3 মাস। আজকেও আমি বুড়ো বুড়ির সোয়িং দিচ্ছি, ওখানে বলেছি যে আগে 3 মাসের মধ্যে যদি জামাই বাড়িতে আসতো মাংস জুটতো না, কারণ এখন ওয়া চলতেছে, এখন জামাই আসলেও তার জন্য কোনো প্রাণী হত্যা করা হবে না। অর্থাৎ বুদ্ধকে অন্তরে প্রতিষ্ঠা করা। যেমন একজন ভান্তে আমি মিথ্যা বলি না, কেন বলে যে ভান্তে আমি পঞ্চশীল যথাযথভাবে প্রতিপালন করি। তিনি বুদ্ধকে অন্তরে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। এই বুদ্ধকে যদি আমরা প্রকৃতভাবে প্রতিষ্ঠা করতে পারি অন্তর্জগতে, তাহলে জগৎজ্যোতি বিহারে যে বুদ্ধ প্রতিবিম্ব চত্ব প্রতিষ্ঠা হয়েছে, এটার যথার্থতা হবে, এটার পূর্ণতা হবে। সেই অন্তর্জগতে বুদ্ধকে যদি জাগ্রত করতে না পারি, আমাদের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। যে আনন্দ বুদ্ধকে 25টি বছর তিনি সেবা করেছেন, 25টি বছর আনন্দ যেটা সেবা করেছেন, সে আনন্দ যখন বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছে, আনন্দ জিজ্ঞাসা করছে, তথাগত বুদ্ধ আপনি তো পরিনির্বাপিত হবেন, কিন্তু আমার করণীয় কর্তব্য তো শেষ হয়নি। করণীয় কর্তব্য কি? আমরা তো অনেকে মনে করি আমার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত, আমি রিটায়ার্ড করেছি, অর্থবিত্তের কোনো অভাব নাই, সুন্দর বাড়ি করেছি, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়েছি, নাতিপুতিও দেখেছি, মানতে আমার জীবন সার্থক। আমরা আপনাদেরকে বলি সঙ্গদানে গেলে, হ্যাঁ আমাদের উপাসকের জীবন আসলে সার্থক, তিনি এরকম দান ধর্ম করেছেন, বিহার কমিটির অমুক ছিলেন, সমুখ ছিলেন, অনেক। আমাদেরকেও আপনারা বলেন মানতে আপনার জীবন সার্থক, আপনার যে নাম যশ কীর্তি, আপনাকে সবাই শ্রদ্ধা করে, অমুক করে, এরকম করে আমাদেরকে বলেন। আমাদের শ্রদ্ধেয় শাসনানন্দ ভান্তের জীবনও সার্থক। তিনি এই বিক্ষোভ মহামণ্ডলের সম্পাদক ছিলেন, সবচেয়ে তরুণ, কম বয়সে ভান্তে। এখন সর্বশেষ মণ্ডলের প্রাপ্তি বলা যায়, তিনি সভাপতি হয়েছেন। একটা মানুষের জীবনে অনেক কিছু করেছেন, বিহার করেছেন, সাংগঠনিক কাজকর্ম করেছেন, আমাদেরকেও তৈরি করেছেন বলা যায়। ওনার জীবন সার্থক, এরকম হয়তো আমরা বলতে পারি। আসলে আমার যত নাম যশ কীর্তি খ্যাতি হোক, আমার জীবন এখনও সার্থক নয়। আপনারাও যদি মনে করেন আমাদের অর্থবিত্ত, টাকা পয়সা, ছেলে মেয়ে, আমাদের করণীয় কর্তব্য শেষ, আসলে শেষ নয়। বুদ্ধ বলছেন, একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে তার কোন অংশটা আগে মাটিতে পড়বে সেটা যেমন কেউ বলতে পারে না, ঠিক অনুরূপ যতক্ষণ একজন মানুষ শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত হতে পারে নাই, ততক্ষণ তার জীবনের সার্থকতা হয় নাই। এখানে আমরা যারা যত মানুষ বসে আছি, কেউ যদি শ্রোতাপত্তি লাভী হয়, তাহলে তার জীবন কিন্তু সার্থক। তবে করণীয় কর্তব্য এখনো শেষ হয় নাই, সার্থক হয়েছে। ঠিক ওই জন্যই বলছি, আমার যত খ্যাতি হোক, আমাদের শ্রদ্ধেয় শাসনানন্দ ভান্তে বলেন, দীপানন্দ ভান্ত, লোকীয়ভাবে আমাদের এটা প্রাপ্তি, হয়তো আমাদেরকে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, কিন্তু বুদ্ধির ধর্ম দর্শন মতে জীবনের সার্থকতা তখনই হয় যখন তিনি চারি অপায়ের দ্বার বন্ধ করেন। তীর্যক, পেত, অসুর, নিরয় গমন যখন বন্ধ হবে, মনে করবেন তখনই জীবন সার্থক। তো আনন্দ বুদ্ধের সেবক হয়ে যখন এই দীর্ঘ 25 বছর সেবা দিয়েছেন, তখনও আনন্দের জীবন সার্থক, কিন্তু করণীয় কর্তব্য শেষ হয় নাই। কেন? কারণ তখনও তিনি অরহত হতে পারে নাই। তখন বুদ্ধ বলছেন, তুমহি কিচ্ছাং আওতাপ্পাং আখ্যাতারা তথাগতা পাঠিপন্ন পামুৎকান্তি জাইনো মারা বন্ধনাং। আনন্দ, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক, তোমাকেই সব কিছু করতে হবে। অথচ বুদ্ধের এত সেবা করেছেন, এত নিবিষ্ট সেবা করেছে না,
বুদ্ধ চাইলে তো বলতে পারে, আনন্দ তুমি অরহত্ত ফলটা নিয়ে নাও। বুদ্ধের দেওয়াটা উচিত না ধরতে গেলে। হ্যাঁ, আমাদের আসলে তো ঠিক, এত সেবা করেছেন, এত অনুগত্য হয়েছেন, নির্লিপ্তভাবে সেবা দিয়েছেন, কিন্তু বুদ্ধ বলছেন আনন্দ তোমাকে সব করতে হবে। তো এটা তো সবাই বলে, আমরা আপনাদেরকে বলতেছি উপাসক নির্বাণ দলের শীর্ষ আমাদের প্রজ্ঞা অনুশীলন করেন। তো এটা আসলে এমন কি আছে, নির্দেশ দেওয়াটা সহজ তো। কিন্তু আমি যদি বলি যে উপাসক আপনাকে শ্রোতাপত্তি দিয়ে দিলাম, তাহলে সেটাই তো বড় কথা না, তাতে তো বেশি খুশি হতেন। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে সে ধরনের খুশি হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে সব কিছু করতে হবে এবং আনন্দকে সেটা করতে হয়েছে। যখন সপ্তপর্ণী গুহায় প্রথম বুদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, সেখানে 500 জন ভিক্ষুকে নির্বাচন করা হয়। তার মধ্যে 499 জন ছিল অরহত, শুধু আনন্দ ছিল শ্রোতাপত্তি লাভী। আনন্দ চিন্তা করছেন সব অরহত সেখানে যাবেন, আমি মাত্র শ্রোতাপত্তি লাভী হয়ে সেখানে যাব। এটা তো বেমানান, এটা তো অশোভন হয় না, আমাকে অরহত হয়ে যেতে হবে। তখন তিনি আত্মসদায় নিমগ্ন হলেন। তার বীর্য এত দৃঢ়তা ছিল যার কারণে সম্ভব হচ্ছিল না। বোর হতে হতে ভাবছে বোধহয় আমার দ্বারা হবে না। তখন ধ্যানের একটা বিষয় আছে, সেটা শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা, এই তিনটে ইকুয়াল হতে হয়, সমান হতে হয়, কোনোটা বেশি হলে হয় না। মানুষের মধ্যে দেখবেন কিছু মানুষের শ্রদ্ধাশীল বেশি, প্রজ্ঞা কম। শ্রদ্ধা মানে বিশ্বাস, যেটা বলে সেটা বিশ্বাস করে, কিন্তু এটা বিচার করে না, একদম লুটিয়ে পড়ে বন্দনা করে, বুদ্ধ বলে পাগল হয়ে যায়, এরকম আছে না? এটা হচ্ছে শ্রদ্ধা প্রদান। এগুলো যদি প্রজ্ঞা না থাকে হবে না। আবার কিছু আছে প্রজ্ঞা, শ্রদ্ধা নাই, শুধু প্রশ্ন করে এটা সেটা, এটা এমন কেন, এই কেন, সেই কেন, কিন্তু কাজের কাজ উনি কিছু কোনো দানশীল ভাবনা কোনো কিছুতে নাই। প্রজ্ঞার তাকে বেশি প্রাধান্য দিতে চায়, যেহেতু প্রশ্ন করে এটা সেটা, কিন্তু প্রতিপালন নাই, সেটাও কিন্তু হবে না। বীর্য মানে কি? দৃঢ়তা, আমি এই কাজটা করবই। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, বলুন তো, আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মধ্যে দৃঢ়তা প্রয়োজন হয়নি? হয়েছে। একেবারে কিছু না হলেও এই দুপুরে একটু ঘুমায়, নিদ্রা যায়, আরাম করি, এটাও তো মনের মধ্যে উৎপন্ন। কিন্তু এগুলোকে ত্যাগ করে না, আমি আজকে কঠিন জীবর দানে যাব। ওই অনেকের চাকরি অমুক সমুক যা ছিল, ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে রেখে এসেছেন। তাহলে দৃঢ়তা যদি না থাকতো এখানেই আপনারা আসতে পারতেন না। দৃঢ়তা যদি না থাকতো এতক্ষণ আপনি ধর্মকথা শ্রবণ করতে পারতেন। এটা হচ্ছে বীর্য, এই বীর্যটার প্রয়োজন। বুদ্ধ যখন সেই বোধিদ্রুমতলে বজ্রাসনে বসলেন, তিনি কি করলেন? মনে মনে অধিষ্ঠান করেছেন না, বীর্য এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, চর্মস্থি মাংস যাক পলে ডুবিয়া, নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, উঠিবে না বা টলিবে না দেহ মোর এই আসন হতে। এটাকে কি বলে? এটাকে বলে দীর্ঘ, বীর্য, দৃঢ়তা। এই দৃঢ়তা না হলে আপনার এখানে বসতে কত ব্যথা না উৎপন্ন হচ্ছে, এদিকে ব্যথা ওদিকে ব্যথা, বলে যে না আমি ধর্ম শ্রবণ করব। এই দৃঢ়তা যখন আপনার মধ্যে আছে আপনি, তো এই ক্ষেত্রে আনন্দের হয়েছে কি, তিনি বীর্য না, আমি আজকে রাতের মধ্যেই আমি অরহত হব। তো বীর্যটা যেহেতু বেড়ে গেছে, সম্ভব হচ্ছিল না। যখন ভোর হচ্ছে, বোধ হয় আমার দ্বারা আর হবে না, এই বীর্যটা, দৃঢ়তাটা একটু কমেছে, তখন ইকুয়াল হয়েছে। এই খাট থেকে নামার সময় আপনারা যে বলেন উচ্চাশয়না মহাশয়না একটা আছে না, এই উচ্চাশয়ন মানে মধ্যম পুরুষের মুষ্টিবদ্ধ হাতের 4 আঙ্গুলের তত অধিক তত উপরে বসা যাবে না। কেন জানেন? ধ্যানের সময় যাতে তিনি নামার সময় বেশি উঁচু হলে পা তো ওখানে ফেলতে পারবে না স্মৃতি সহকারে, এই জন্য এই আইনটা কিন্তু দিয়েছেন। ব্রহ্মচারীগণকে সবসময় ধ্যানে থাকতে হয়। যেমন আমাদের অষ্টশীলধারী তো 3 প্রকারের অষ্টশীলধারী আছে না, একটা হচ্ছে আর্য উপাসক, যারা স্মৃতিমান থাকে, আর কিছু আছে গল্প গুজব, অষ্টশীল নিয়েছে এটা বলা। হ্যাঁ, দেখবেন মানে অষ্টশীল নেওয়ার সময় 10-11 বাজে আসবে, আমাদের বুদ্ধ প্রবন্ধে তাড়াতাড়ি অষ্টশীল দেন, অষ্টশীল নিয়ে ভালো করে, আর ভালো করে খাওয়া দাওয়াও যাবে সেদিন, ভালো করে খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে
ভালো করে বান্ধে 1:30টার সময় শেষ হোক, শিলে দেবে তো একদম পরে ওই 6টা-7টার দিকে, আস্তে আস্তে সাজগোজ করে 7টা আসে, যখনই শিলেটা গ্রহণ করে চলে গেল। আবার টিভি মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত। তাই মনে হয় অষ্টশীল শুধু বিকেলে ভাত না গেলে না, অষ্টশীলে আর্য উপশীলটা এমন, এটি সব সময় স্মৃতিমান হয়ে থাকতে হবে। ওইভাবেই সেজন্য আনন্দ যখন খাট থেকে নিচে নামতেছে কিন্তু স্মৃতি রেখেছেন, ঠিক সে সময় তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তা আমি যে কথা এখানে বলছি, অর্থাৎ নিজেকে সব কিছু করতে হবে। আপনি বুদ্ধ মূর্তি, প্রতিবিম্ব আপনি দান করেন, চত্বর নির্মাণ করেন, এগুলো পুণ্য, এগুলো সহায়ক, এগুলো আপনার জন্য বাধা নয়। কিন্তু এগুলো অন্তর জগতে যদি প্রতিষ্ঠা করতে পারি তবে আমাদের জীবনটা সার্থক হবে। আজকের এই দান উত্তম শুভ যে কঠিন চিবর দান, এই কঠিন চিবর দান বুদ্ধ ধর্ম দর্শনে একটি অতীব গুরুত্ববহ। বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন তখন পাটীয়বাসী 30 জন ভিক্ষু তারা বুদ্ধের সাক্ষাতে আসছেন, কিন্তু পথে আসেনি, পূর্ণিমা চলে আসায় বর্ষাবাস যেহেতু বুদ্ধ অধিষ্ঠান করতে বলেছেন তারা আর আসতে পারে নাই। তখন তারা বৃক্ষতলে সেখানে বর্ষাবাস উদযাপন করেছেন। এখন বিহার বা বিবিধ কুটির আমরা পাই, তখন তো হাজার হাজার ভিক্ষু, সবাই এরকম কুটির কিন্তু লাভ করতো না। তারা বৃক্ষে গাছ বড়, তখন অনেক বড় বড় গাছ ছিল, গাছের কোটরের মধ্যে গাছের মধ্যে তারা বর্ষাবাস উদযাপন করত নির্দিষ্ট জায়গায়। কিন্তু সেখানে গাছের নিচে থাকলে যেমনই হোক বৃষ্টি পড়লে একটু চিড়ে পড়ে তো পড়বে, এটা তার ঘর নয়। তখন তাতে দেখা গেল তাদের বস্ত্রগুলো অনেকটা জীর্ণ শীর্ণ এরকম হয়ে গেছে। বর্ষাবাস শেষ হলো, বুদ্ধের কাছে আসলেন। সাধারণত বুদ্ধের সাথে কুশল বিনিময় হয়, তো সেভাবে বুদ্ধের সাথে বিনিময় হচ্ছে। বুদ্ধ বলছেন তোমরা কিভাবে বর্ষাবাস উদযাপন করেছ? তথাগত বুদ্ধ, আমরা অত্যন্ত সুন্দরভাবে বর্ষাবাস উদযাপন করেছি, কিন্তু আমরা একটু উৎকণ্ঠা ছিলাম কখন বর্ষাবাস শেষ হবে, কখন বুদ্ধের কাছে যাব। তখন বুদ্ধ বলছেন, তাদের প্রতি একটু তাকালো, চিবরের দিকে দৃষ্টি দিলেন, দেখা গেল চিবরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো বুদ্ধ তখনই তাদের এই জীর্ণ বস্ত্র দেখেই বুদ্ধ আইন প্রজ্ঞাপন করলেন, এখন আমরা ভিক্ষুরা যেভাবে বহু চিবর আমরা লাভ করি, ব্যবহার করি, তখন কিন্তু ভিক্ষুরা এত চিবর ব্যবহার করতে পারতো না। তখন ত্রিচিবরেই ভিক্ষুরা ব্যবহার করত। আইনটা তখনও সেরকম ছিল, যেহেতু তাদের একটা মাত্র চিবর গায়ে দেওয়ার, তো একটা এটা রৌদ্রে যদি শুকায়, বৃষ্টিতে ভিজে, এটা তো জীর্ণ শীর্ণ হবে। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, যিনি ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে তিনি চিবর আশ্রণ করতে পারবে, অর্থাৎ চিবর গ্রহণ করতে পারবে। আশ্রণ কঠিন, আশ্রণ শব্দটা নিয়ে অনেক কথা আছে, তবে আশ্রণ শব্দটা হচ্ছে একটা নতুন চিবর গ্রহণ, অথবা যে চিবরটা আছে সেই চিবরটাকে একেবারে নতুন করে ফেলা। এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে একটি মত পার্থক্য আছে, তবে এটা সত্য, একটা নতুন চিবর, যে চিবরের মধ্যে কোনো ছিদ্র থাকতে পারবে না, কোনো কাটাছেঁড়া থাকতে পারবে, অর্থাৎ কেটে গেছে এই ধরনের হতে পারবে না। এই জন্য আপনারা যখন এই চিবরটা দান করেন, এটা ভিক্ষু সঙ্গ যখন সীমা করে অথবা বিহারের মধ্যে একটি সঙ্গ সম্মেলনে সেখানে এই চিবরটা উত্থাপন করা হয়, একটু উত্তম চিবর আমরা লাভ করেছি, এটা অমুককে প্রদান করতে চায়। তিনি যথাযথ বর্ষাবাস উদযাপন করেছে কিনা, তিনি প্রবারণা কর্ম সম্পাদন করেছে কিনা, এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকে তাহলে বলতে পারেন। সন্দেহ যদি না থাকে সাধুবাদ দেন, নয়তো মৌনতা অবলম্বন করতে পারেন। আপনারা যদিও মনে করেন এই ধরনের কোনো সমস্যা পর্যন্ত হয় না, কিন্তু হয়, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। আমরা সীমাগড়ে গিয়েছি, একজন আপত্তি তুলেছে, বানতে ওনার বর্ষাবাস নিয়ে আমার সমস্যা আছে, এমনকি একজনের তো চিবর দান হয় নাই। তখন আমি সব দায়িত্ব ছিলাম, আমি অনেক পণ্ডিতদের সাথে কথা বলছিলাম, না এটা সম্ভবপর হবে না, এমনি চিবর দান হোক, কিন্তু কঠিন চিবর দানটা হয় নাই, ওই বিনয়ের সাথে এটা সম্পর্কযুক্ত। তো এই জন্য একটা নতুন চিবর, যে চিবরে কোনো ছিদ্র থাকতে পারবে না,
তখন এই কঠিন চিবদানের আনিশংসতা আপনারা জানেন। তথাগত বুদ্ধ তার মহান ভিক্ষু সঙ্গে অনবতত্ত্বের সহস্র পদ্ম পড়িতে বসে সেখানে তার শিষ্য নাগিতস্থবিরকে বললেন, তুমি কি এখানে আমার শিষ্যদের মধ্যে কেউ কি আছে যারা এই কঠিন চিবর দান করেছে? নাগিতস্থ বলছে, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি শিখি বুদ্ধের সময়ে 30 কল্প পূর্বে একখানা মাত্র কঠিন চিবর দান করে আমি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। তখন বুদ্ধ বলছেন, শুধু নাগিতস্থবির নয়, আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম সে সময় আমি এই একখানা কঠিন চিবর আমি দান করেছি। এই দানের দ্বারা আমি দেবরাজ ইন্দ্র হয়েছি, রাজা চক্রবর্তী রাজা হয়েছি, স্বর্গের ব্রহ্ম হয়েছি। এভাবে বুদ্ধ বহুবিধ তার এই কঠিন চিবদানের প্রাপ্তি সম্পর্কে তিনি ব্যাখ্যা করলেন। এবং তিনি ব্যাখ্যায় যে বললেন যে আমি দুইটা গাথা ভাষণ তার মধ্যে যে সাব্বা দানাং দাধন্তে না अस्मिं पठाबि मंडले एकस्सा कठिना दानस्सा কালাং নাঘান্তে সোলাসিং। এই পৃথিবীর সমগ্র যে দানীয় বস্তু আদি আছে এগুলো একত্রিত করে স্তূপ করে যদি দান করে তথাপি একখানা কঠিন চিবর দানে 16 ভাগের 1 ভাগ হবে না। অনেকে এটা প্রশ্ন করতে ভান্তে এটা কেমন। আমি আমার প্রথম এই বছর কঠিন চিবর দানে সম্ভবত পরশু দিন আমি আমার এক ধর্মদেশনায় 4টি অচিন্তনীয় বিষয় সম্পর্কে বলেছি। এটি বুদ্ধ অঙ্গুত্র নিকের অচিন্তনীয় সূত্রে 4 নিপাতে বুদ্ধ বলেছেন। সেই 4টি অচিন্তনীয় মধ্যে একটা হচ্ছে বুদ্ধের গুণ, আপনি চিন্তা করে কখনো শেষ করতে পারবেন না। বুদ্ধিসত্ত্বের বুদ্ধঙ্কুর পারামি, এটি আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। কর্মের বিপাক, কোন কর্ম যে কীভাবে বিপাক দেয় সেটা আপনি শেষ করতে পারবেন না। এই জন্য একটা খুব সুন্দর গল্প আছে যে ভালো মন্দ কে জানে। ভালোটাও অনেক সময় কি হয়, মন্দ হয়, মন্দটাও অনেক সময় কি ভালো হয়। একটা খুব সুন্দর গল্প আছে আমাদের আজান ব্রহ্মা রাজা এবং সৈন্য সামন্ত নিয়ে ওনারা চিকিৎসক সহ নিয়ে একটা বনের মধ্যে গিয়েছেন। তো বনের মধ্যে যখন বেড়াতে গেল হঠাৎ রাজা পরে গিয়ে আঙ্গুলে হোঁচট গেল, আঙ্গুলে ব্যথা পেলেন। তো এটা চিকিৎসক তো সঙ্গে সঙ্গে থাকে রাজাদের। আমাদের দেশেও দেখবেন যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসে একটা কিন্তু অ্যাম্বুলেন্স থাকে, তো ঠিক চিকিৎসক সাথে আছেন। তো ওনাকে বলছে এটা একটু ভালো করে মুড়িয়ে দাও, যেহেতু কাটা গেছে মুড়িয়ে দে। কিন্তু কিছুদিন পর দেখা গেল ব্যথাটা আর যায় না আঙ্গুলের। তখন চিকিৎসককে আবার ডাকলো। তো চিকিৎসক দেখে এটা আবার একটু ওষুধ দিয়ে কিছুদিন পর দেখেন এটা আঙ্গুলটা ফুলে যাচ্ছে। বলছে রাজন, আপনাকে বাঁচতে হলে এই আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে। এখন রাজা তো খুব মনক্ষুণ্ণ হলো, বলতো তুমি তো খারাপ চিকিৎসক, ঠিক আছে বাঁচতে যখন হবে কেটে ফেলো। কেটে যখন সুস্থ হলো বলে যে এই চিকিৎসককে কারাগারে বন্দি করে রাখো, কত মানুষের আঙ্গুল কাটবে, তাকে বন্দি করে রেখে দিল। এখন রাজা সুস্থ হলো। রাজা তো ও আবার শিকারে যায়। একদিন শিকারে গেল, তো সেখানে একটা সত্য আছে, যার পাশ দিয়ে যে পশুটাকে ধরার জন্য চাইবে, যার পাশ দিয়ে পালিয়ে যাবে তাকে সেটা ধরতে হবে রাজার নির্দেশে। দুর্ভাগ্যক্রমে রাজার পাশ দিয়েই হরিণটা পালিয়ে গেল। রাজা দৌড়তে 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 একেবারে গভীর জঙ্গলে চলে গেল। ওখানে কিছু বন্য মানুষের খপ্পরে সে পড়ে গেল। তারা দেখতে পেল সুন্দর সুপুরুষ, বলে যে আমাদের ইষ্ট দেবতাকে যদি মনখুশি করতে চায় তাহলে এরকম একটা মানুষ দিয়েই গদ্দান মানে কোরবান দিতে হবে। এখন রাজা বলল আমাকে ছেড়ে দাও, আমি অমুক দেশের রাজ্য এই সেই, কিন্তু কোনো ক্রমেই রাজার কথা কেউ শোনে না। বলে যে না, আপনি কাকা আপনার মতো মানুষই দিতে হবে। তখন তাকে গদ্দান দেওয়ার জন্য, হত্যা করার জন্য, কোরবান দেওয়ার জন্য ওই নির্দিষ্ট জায়গায় রাখলো। ঠিক তাকে ক্ষোভ দেবে এই মুহূর্তে একজনের চিৎকার করে উঠলো, হে না না না, বলে যে ওনার তো অঙ্গহানি, ওই যে আঙ্গুল একটা নাই, বলে যে এটা নিয়ে তো যদি তাকে কোরবান দিই তাহলে তো মানে এটা পরিপূর্ণ হবে। কারণ আপনারা জানেন কোরবানি দিতে হলে অঙ্গ পরিপূর্ণ লাগে। বলছে না না, এটা ছেড়ে দেন ছেড়ে দেন। এখন রাজা মুক্ত হয়ে গেল। এখন ছাড়া পেয়ে রাজা খুব আনন্দে আসছে, বলে যে
আমার যে ডাক্তার চিকিৎসক তাকে তাড়াতাড়ি কারাগার থেকে মুক্ত করো, ওদের সেই আমাকে বাঁচিয়েছে, যদি আমার আঙ্গুল না কাটতো তাহলে তো আমার জীবন শেষ। সুতরাং সে আমার পরম উপকারী। ডেকে আনছে, আনার পরে এখন চিকিৎসক যিনি তাকে বলতেছে তুমি তোমাকে আজকে থেকে মুক্ত, তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো, তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলছে রাজন, আপনিও আমার জীবন বাঁচিয়েছেন, আপনার প্রতি আমিও কৃতজ্ঞ। বলছে কেন? বলছে সাধারণত আপনি যেদিকে যান সাথে সাথে তো আমাকে দৌড়তে হয়, এখন আমাকে যদি আপনি বন্দি করে না রাখতেন তাহলে তো আপনার পিছে পিছে আমিও দৌড়লে আমাকে তারা ধরে ফেলতো। সুতরাং আমার অঙ্গ তো পরিপূর্ণ আছে, সুতরাং কোরবানটা আমাকেই তারা দিত। সুতরাং আপনি যে আমাকে বন্দি করে রেখেছেন, এটা আপনি আমার মহা উপকার সাধন করেছেন। তো এখানে লেখক বলছে গুড অর ব্যাড হু নো, ভালো মন্দ কে জানে। ভালোটাও অনেক সময় মন্দ হয়, মন্দটাও অনেক সময় কি ভালো হয়। যেন বলছে কর্মের ফল কর্ম, এটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আর যেটা হচ্ছে লোক জগৎ, অর্থাৎ কখন পৃথিবী সৃষ্টি হয়েছে, কখন পৃথিবী ধ্বংস হবে, এই জগৎ আমি কেমন করে আসলাম, কেমন করে যাব, কি এগুলো মানুষ চিন্তা করে কখনো শেষ করতে পারবে না। সেজন্য বলছি বুদ্ধ গুণ অচিন্তনীয়। 4টা অচিন্তনীয় কথা বলছি না, ওখানে এই জন্য গল্পটা বললাম যে এই অচিন্তনীয় গুণ আপনি কখনো চিন্তা করে শেষ করতে পারেন। সুতরাং সাধারণ মানুষের পক্ষে এই কঠিন চিবর দানের আনিশংস আসলেই উপলব্ধি করা সম্ভব নয়। তবে এটার যে একটা মাহাত্ম্য গুরুত্ব, এটা আমরা উপলব্ধি করেই বুদ্ধবান তাসমাহি জানা মানেনা কাঠিনাস্যা গুণাং বাহুং দাথাব্বাং কাঠিনাং দানাং ভবিষ্যতে মহাপালাং। এই কঠিন চিবর দানের সম্পর্কে আনিশংস সম্পর্কে জেনে জীবনে যেন আমরা একবার হলেও এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করি। তাই আমি মনে করি একবার নয় বারবার কেন করি, কারণ আমাদের চিত্ত জগৎ যতদিন পর্যন্ত বিশুদ্ধ হয় নাই, ওই যে সার্থক হয় নাই, ততদিন আমাদেরকে এই পুণ্যকর্মগুলো সম্পাদন করতে হবে। তাই আজকে বালুখালী জগৎ জ্যোতি বুদ্ধ বিহারের সকল দায়িকা বা বিভিন্ন গ্রাম থেকেও যারা আপনারা উপস্থিত হয়েছেন, আজকের এই মহতি পুণ্যময় যে কঠিন চিবর দান, এটি আপনাদের অন্তর্জগতে গভীর শ্রদ্ধা আনয়ন করুন। বিনয়ের সাথে সম্পর্কযুক্ত বলে এটাকে কঠিন বলা হয়। এটি যখন তখন দান করা যায় না, যাকে তাকে দান করা যায় না, যে কোনো স্থানে এটা করা যায় না। এটা করার জন্য বিনয়ের কিছু নিয়ম আছে, সে অর্থে এটা আসলে মূলত কঠিন। চিবর কেন বলা হয়? আসল চিবর মানে কিন্তু বস্ত্র, চিত মানে উত্তম, বর মানে বস্ত্র। একটা উত্তম বস্ত্র দান আর স্বার্থ ত্যাগ করে যে দান, এটি আমাদের জীবনের পূর্ণতা আনে। মহান সংঘকে বন্দনা। আসলে আমার বিকালেও 5:30টার দিকে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের শান্তি রেলি আছে। যেহেতু শহরে আপনারা জানেন আমাদের কিছু অনুষ্ঠান আদি করতে হয়, এখানে ওসি সাহেবও আসবেন। বিবিধ কারণে আমাদের অনেকগুলো হয়তো ধর্মের সাথে একটু সামাজিকতা বা রাষ্ট্রীয় বিষয়গুলো সম্পৃক্ত করেই রাষ্ট্রীয় মানুষগুলো সম্পৃক্ত করে অনুষ্ঠান করতে হয়, যার কারণে আমি আর সময় জ্ঞাপন করছি না। মহান সংঘ সভাপতির প্রতি বন্দনা, সংঘের প্রতি বন্দনা আমাকে দীর্ঘক্ষণ ধর্ম দেশনা করার সুযোগ দানের জন্য। আপনাদের সকলের আমি শুভ দৃষ্টি কামনা করছি। আমার হয়তো দেশনার পরে আমি প্রত্যাগমন করব, তাই সবার কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় ভান্তে আপনাদের পক্ষ হয়ে, ভান্তে আমাকে খুব স্নেহ করেন, যখনই যেখানে দেখা হয় অনেকটা ভ্রাতার মতো সুলভ আমাকে আচরণ করেন। তো ভান্তে আপনাদের পক্ষে আমাকে আহ্বান করেছেন, আজকে আসতে পেরে আমিও খুব প্রীত আনন্দ অনুভব করছি। আপনাদের সবার মধ্যে একতা ঐক্যতা রাখবেন, সকাল সন্ধ্যা 2 বেলা ছেলে মেয়েদের একটু বন্দনা করাবেন, আপনারা নিজেরও বন্দনা করবেন। আমাদের এখানে সংঘরাজ ধর্মীয় শিক্ষা পরিষদের মহামানব কার্যক্রম আছে, সেখানে সবাই যেন অংশগ্রহণ করে। এই বিষয়ে বিহার কমিটিগুলো, আপনারা বিহার করছেন ঠিক আছে, বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করছেন, এগুলো কে সেবা করবে, রক্ষণাবেক্ষণ কে করবে, এই চিন্তা কিন্তু রাখতে হবে। তো এটার জন্য মানুষ সৃষ্টি করতে হবে, মানুষের অন্তরের মধ্যে বুদ্ধ চেতনাকে জাগ্রত করতে হবে। সেখানে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আপনার মা বাবারা কিন্তু বন্দনা করবেন। আমার প্রতিদিন, আমার প্রতি সপ্তাহে আমার বিহারে
শনিবারে প্রায় 180, 160, 200-র উপরেই অনেক সময় ছাত্রছাত্রী হয়। আমি তাদেরকে প্রশ্ন করি, তোমরা সকাল সন্ধ্যা বন্দনা করো? করে। যদি বলে তোমাদের মা বাবা করে, হাত দেখি যে অনেকগুলো উঠে। তো একটা হাসির বলি, তো তোমার বাবা? ভান্তি একটা কথা আছে। কি বলো? ভান্তি আমি বন্দনা করি, কিন্তু মাঝে মাঝে করি না। কেন? ওদের বাবা মাকে বলি তো করে না। আমার বাবা তো মোটেই করে না, মা মাঝে মধ্যে করে। বাবাকে যখন বলি বন্দনা করো, ওদের তো লুকজিৎ বান্ধে বন্দনা তুই কর, আমাকে এরকম বলে। দেখেন, ছোট মানুষ। তা আমি বলবো আপনারাও যদি ধার্মিক হন, আপনাদের ছেলে মেয়েগুলো ধার্মিক হবে, তাতে আপনি পরিবারের মধ্যে শান্তি পাবেন। আপনাদের ছেলে মেয়েগুলো ধার্মিক হলে আমাদের চেয়ে আপনারা বেশি লাভবান। বানতে কেন? আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু দিবারাত্রি আপনাদের সাথে থাকে। তারা যদি বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, আপনাদের প্রতি অনুগত হয়, আপনারা যেভাবে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেভাবেই আপনাদের মধ্যে প্রাপ্তিটা ঘটবে। তা আমি সেজন্য বলবো যে ধর্ম কথাগুলো শ্রবণ যখন কাছে পাবেন, ধর্ম কথাগুলো বলবেন। এরকম ধর্ম সবাই যাওয়ার সময় তাদেরকে রেখে আসবেন না, না মা চলো। প্রয়োজনে তাদেরকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেবেন। তুমি যে জামাটা কিনতে চেয়েছো সেটা দেবো, আজকে একটু ধর্ম সবাই চলো। তুমি যে শার্টটা চেয়েছো সেটা তোমাকে দেবো। এরকমভাবে করেই যেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি। আমি মনে করি এটাই আমাদের প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে যদি না পারি, তারা অন্ধকারে চলে যাবে। আমাদের এই সভা আর হবে না। এরকম বিহারে আর এত সমাগম হবে না। এই বুদ্ধ প্রতিবিম্ব বিহারগুলো আমি মনে করি জরাজীর্ণ হয়ে যাবে। এখনও এই ভারতবর্ষ নয়, সমগ্র এশীয় উপমহাদেশে আপনি 4 হাত মাটি করলেই, 1 হাত মাটি করলে বুদ্ধ মূর্তি পাওয়া যায়। কোথায় থেকে এগুলো এসেছে? এখানে বুদ্ধ ছিল না? ছিল, কিন্তু আমাদের আত্মদ্বন্দ্ব, অহংকার আমাদেরকে দ্বিধা বিভক্ত করেছে। যতগুলো সংগঠনের কথার নাম বলো, ধর্ম বুদ্ধি, এতগুলো সংগঠনের তো 3 জন করলেও কয় হাজার মানুষ হবে, চিন্তা করে দেখেন। তা আসলে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব। এটাতে রাজা মানে হচ্ছে নেতা না, মানে আমরা সবাই সমান হব সেই চিন্তা। এখানে কোটিপতি, ধনপতি, লাখপতি, দরিদ্র আছে না? আজকে সবাই একই কাতারে বসেছেন, ঠিক না? এখানে কি আলাদা কোনো ব্যবস্থা আছে? নাই। আমরা এখানে যে বসেছি, ওনারা বয়োবৃদ্ধ, বসতে পারে না বলে, আর নাই তো কিন্তু একই ব্যবস্থাপনা হয় ক্ষেত্র বিশেষে। তো এই কারণেই আমাদের সবাইকে চিন্তা করতে হবে আমরা যেন সেই ধর্মীয় অনুভূতিটা আমাদের অন্তরে জাগ্রত থাকে। তরুণ সমাজ যারা এখানে আছেন তাদেরকেও বলবো, ধর্ম সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন উত্থাপিত হয়, আমাদের অনেক পণ্ডিত বিজ্ঞ সংঘ আছে। আমি লোকজিৎ বলতে না পারলেও আমাকে 100 বছর পড়াতে পারে এমন অনেক পণ্ডিত বিজ্ঞ আছে। আমরা আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাব, কিন্তু আপনারা আমাদের থেকে জিজ্ঞাসা না করে এই ধর্মে কিছু নাই বলে যদি অন্য ধর্মেই আবৃত হন, অন্ধকারে যান, তাহলে তো সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। এটি যেন আমাদের মধ্যে না ঘটে, এবং তরুণ যে সংগঠন সমাজগুলো আছে তারা যেন পঞ্চশীল পালন করে, এবং আগামী প্রজন্ম ছেলে মেয়েগুলো যাতে এগিয়ে আসে, তাদেরকে সেরূপভাবে কাজ করার আহ্বান জানিয়ে, মহান সংঘকে বন্দনা জানিয়ে, আমাকে যেভাবে সম্মান, গৌরব, শ্রদ্ধা প্রদর্শন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আবারও শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা, আশীর্বাদ, এবং আগামীকাল কঠিন চুবর দানে সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী